এবারে G7 সম্মেলন ছিল ইউক্রেনের জন্য মাইলফলক। 50তম শীর্ষ সম্মেলনে রাশিয়ার জব্দ করা সম্পদের 50 বিলিয়ন ইউক্রেনকে ঋণ দিতে সম্মত হয়েছেন G7-এর সদস্য দেশগুলো। তবে সম্মেলন শেষ হতে না হতেই এবার সুইজারল্যান্ডে বিশ্ব নেতারা ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতেই এর সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, কানাডা ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র। এশিয়া থেকে রয়েছে ভারত, জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। রয়েছে ইউরোপীয় কাউন্সিলের প্রধানরা ছাড়াও ইউরোপীয় কমিশন। গণমাধ্যমের বরাতে জানা যায়, এই শান্তি সম্মেলনের উদ্দেশ্য হল ইউক্রেনের 10 দফার শান্তি প্রস্তাবের উপর বিশেষ আলোকপাত করা এবং পরবর্তী সময়ের শান্তি প্রক্রিয়ায় ইউক্রেন ও রাশিয়াকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে একটি যৌথ পরিকল্পনা তৈরি করা। এই শীর্ষ সম্মেলনে মোটাদাগে 3টি অন্তর্ভুক্তিমূলক লক্ষ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে। প্রথমত, পারমাণবিক অস্ত্র ব্যবহারের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলা এবং পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা। দ্বিতীয়ত, কৃষ্ণ সাগর ও আজব সাগরে নির্বিঘ্নে নৌ চলাচলের নিশ্চয়তা নিয়ে কথা বলা, যাতে করে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা সুরক্ষিত হয়। এবং তৃতীয়ত, বন্দি বিনিময় এবং বৈধভাবে আটক, নির্বাসিত ও বাস্তুচ্যুতদের ইউক্রেনে ফেরানো এবং এ সংক্রান্ত মানবিক সমস্যা সমাধানের রূপরেখা তৈরি করা। তবে সম্মেলনে রাশিয়ার মিত্র চীন অংশগ্রহণ না করায় সম্মেলনের মূল লক্ষ্য অনেকটাই ম্লান হবে বলে ধারণা বিশ্লেষকদের। এর মধ্যে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের আশা ত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সেই সঙ্গে মস্কোর দাবিকৃত 4টি অঞ্চলের পুরোটাই হস্তান্তর করতে হবে, যদিও এ দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। একই সঙ্গে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।